বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের উচ্চতা ২৯,০৩২ ফুট হলেও এর চূড়ায় ঠিকই নিয়মিত পর্বতারোহীদের পা পড়েছে। কিন্তু এভারেস্টের চেয়ে ৭,২৫৪ কম উচ্চতা সম্পন্ন রহস্যময় কৈলাস পর্বতে আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি, কেউ পৌঁছাতে পারেনি ২১,৭৭৮ ফুট উচ্চতার কৈলাসের চূড়ায়। চেষ্টা যে হয় না তা নয়, বহু বছর ধরেই কৈলাস শৃঙ্গ অভিযানের চেষ্টা চলমান, কিন্তু হার মেনেছেন সমস্ত অভিযাত্রীরাই। সেখানে পা রাখতেই বদলে যায় চেহারা, বেড়ে যায় বয়স, দিনের বিভিন্ন সময় রং পাল্টায় কৈলাস, একই সঙ্গে বদলে যায় এখানকার ভূপ্রকৃতি। উপর থেকে গড়িয়ে পড়ে পাথর কণা, এসব গড়িয়ে কেউ সামনে এগিয়ে গেলে আসতে থাকে বিশাল বড় বড় পাথর। তিব্বতের পশ্চিম প্রান্তে গ্যাংডিস পর্বত শ্রেণীর বুকে অতিকায় পিরামিডের মতো দাঁড়িয়ে আছে রহস্যের কুয়াশায় ঢাকা মাউন্ট কৈলাস। পর্বত ঘিরে ব্যাখ্যাহীন বিস্ময়কর সব ঘটনা ঘটে বলে স্থানীয় মানুষ ও তীর্থযাত্রীদের কাছে অলৌকিক হিসেবে প্রতিষ্ঠিত স্থানটি। কিছু বিজ্ঞানীর মতে এখানে এমন শক্তি রয়েছে যা শরীর এবং মনকে উদ্দীপ্ত করে প্রতি মুহূর্তে, তাই বয়স বাড়ে স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত গতিতে। ১২ ঘন্টার সময় ব্যয় করলে চুল ও নখ বড় হয় ২ সপ্তাহের সমান। ১৯৯৯ সালে রাশিয়ার চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আর্নেস্ট মোল্ডাশেভ ইতিহাসবিদ, পদার্থবিদ ও ভূতত্ত্ববিদের এক বিশাল দল নিয়ে গিয়েছিলেন কৈলাসে। দলটি মাসের পর মাস কাটায় সেখানে, কথা বলে অসংখ্য তীর্থযাত্রী, হিন্দু ও বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে। কৈলাসে থাকাকালীন কিছু অস্বাভাবিক ঘটনার সাক্ষী হন তারা। নিজের বইয়ে ওয়ার ডু উই কাম ফ্রমে ডক্টর মোল্ডাশেভ জানান, রাতের অন্ধকারে কৈলাসের রূপ পাল্টে যায়। হাড় হিম করা আওয়াজ ভেসে আসতে থাকে কৈলাস পর্বতের দিক থেকে। সেই আওয়াজ অবিকল যেন ওম, যা পুরো পর্বত একই সাথে ধ্বনিত হয়। আবার অনেকে মনে করেন কোনো বিমান কাছাকাছি উঠছে, কিন্তু বিমান উড়বে কি করে? ভৌগোলিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল অঞ্চল বলে তিব্বত ও কৈলাসের উপর বিমান চলাচলে নিষিদ্ধ। নো ফ্লাই জোনটিতে আবহাওয়া খুব দ্রুত বদলায়। তীব্র বাতাস ও ঝড়ের কারণেও এখানে বিমান চালানো অনিরাপদ। অনেক বিজ্ঞানীর মতে আওয়াজটি বরফ গলার শব্দ হতে পারে। এমনও হতে পারে যে আলো এবং শব্দের মধ্যে এমন মিথস্ক্রিয়া আছে যার থেকে ওম উৎপন্ন হয়। এসবের জন্যই একে অতি প্রাকৃত শক্তির কেন্দ্র মনে করা হয়। তিব্বতী গুরুদের মতে কৈলাস আশেপাশের অঞ্চলে অতি প্রাকৃত শক্তি রয়েছে যা বর্ণনা করা যায় না। তাদের বিশ্বাস, রহস্যময় শহর সাম্ভালা কৈলাস পর্বতের আশেপাশের অঞ্চলে অবস্থিত। কিংবদন্তি অনুযায়ী মিলারেপা নামে এক বৌদ্ধ সন্ন্যাসী সেখানে গিয়েছিলেন। এরপর ৪ জন পর্বতারোহী এই পর্বতে আরোহণের সময় মারা যান। বিশ্বজুড়ে ৩০ জনেরও বেশি বিজ্ঞানীর দাবি হিমালয়ের তুষারময় অঞ্চলে তুষার মানবের উপস্থিতি রয়েছে। হিমালয়ের লোকেরা এদের বলেন ইয়েতি মানব, কেউ বলেন বাদামি ভালুক বলে, অনেকের মতে তারা বন্য মানুষ। জনপ্রিয় মিথ হলো এরা মানুষ শিকার করে খায়। পর্বতের পাদদেশে ২টি হ্রদ রয়েছে, একটি মানুষ সরোবর, একটি রাক্ষস তাল। মানুষ হচ্ছে মিঠা পানির হ্রদ। বেশ কয়েকবার মানুষ সরোবরের উপরে রহস্যময় আলো দেখা গেছে, আর রাক্ষস তাল লবণাক্ত জলের আধার, একে ভূতের হ্রদও বলা হয়। পাশাপাশি ২টি হ্রদের একটির পানি সুমিষ্ট, অন্যটি লবণাক্ত কেন, এও এক রহস্য। এলিয়েন নিয়েও এই পর্বতকে ঘিরে রয়েছে কিছু তথ্য। অনেক অভিযাত্রী জানিয়েছেন তারা আশেপাশে রহস্যময় আলোর পাশাপাশি এলিয়েন শিপ দেখেছেন। অনেকের ধারণা কৈলাস আসলে এলিয়েনদের গোপন শহর, যেখানে তারা একটি নির্দিষ্ট সময়ে এসে বৈঠক করে। কৈলাস পর্বতের আকাশে বহুবার ৭ ধরনের আলো জ্বলতে দেখা গেছে বলে দাবি করা হয়। নাসার বিজ্ঞানীরা মনে করেন এখানকার চৌম্বকীয় শক্তির কারণে এমনটা হতে পারে। আসলে কোনো গবেষণা, কোনো বিজ্ঞানী, শক্তিশালী স্যাটেলাইট কিছুই এসব অমীমাংসিত সত্যকে উদ্ঘাটন করতে পারেনি। নিশ্চিতভাবে প্রকাশ করা হয়নি কিছু। আবার কিছু বিজ্ঞানীর মতে এসব কাহিনী কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মভীরু তিব্বতীদের কল্পনার ফসল। এগুলো আসলে কৈলাসকে পবিত্র রাখার মরিয়া প্রচেষ্টা। সমুদ্র পৃষ্ঠ থেকে ৬,৬৩৮ মিটার উচ্চতার পর্বতটি হিন্দু, বৌদ্ধ, বন এবং জৈন ধর্মে পবিত্র স্থান হিসেবে বিবেচিত। হিন্দু পুরাণে কৈলাস পাহাড়ের কথা উল্লেখ আছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী কৈলাস দেবতা শিব বা মহাদেবের বাসস্থান এবং বিশ্বের কেন্দ্রস্থল। এখানে বসে সৃষ্টি, ধ্বংস, সংহার ও প্রলয় নিয়ন্ত্রণ করেন শিব। হিন্দু বেদে বলা হয়েছে কৈলাস পর্বত স্বর্গ ও মর্ত্যের মধ্যে একটি সিঁড়ি। মহাভারত অনুসারে পাণ্ডবরা দ্রৌপদীর সঙ্গে মোক্ষ অর্জনে কৈলাসে আরোহণ করেন, কিন্তু যুধিষ্ঠির ছাড়া সবাই পিছলে যান। বিশ্বাস করা হয় স্বর্গের দরজা কেবল যুধিষ্ঠিরের জন্য খোলা হয়েছিল। বৌদ্ধদের কাছে কৈলাস পর্বত হল সৃষ্টির প্রাণকেন্দ্র। বজ্রায়ণ শাখার বৌদ্ধরা মনে করেন কৈলাসের শৃঙ্গে ধ্যানমগ্ন হয়ে আছেন ধ্যানের দেবতা হেরুক চক্র সম্ভার। তিব্বতী বৌদ্ধদের বিশ্বাস এই পর্বত সীমাহীন সুখের প্রতিনিধিত্বকারী চক্র সম্ভারের আবাসস্থল। জৈন ধর্ম মতে এটি সেই জায়গা যেখানে তাদের পূর্বপুরুষ ঋষভনাথ পথ খুঁজে পেয়েছিলেন। বন ধর্মের কাছে কৈলাস একটি স্বস্তিকা পর্বত, যা আধ্যাত্মিক শক্তির প্রতিনিধিত্ব করে। পিরামিড আকৃতির কৈলাস পর্বতের 4টি ঢাল কম্পাসের 4টি দিকের দিকে মুখ করে রয়েছে। চারদিক থেকে উৎপত্তি হয়েছে 4টি বিখ্যাত নদীর, ব্রহ্মপুত্র, সিন্ধু, সুতলস এবং কর্ণালী। গঙ্গা, সরস্বতী সহ চীনের আরো অনেক নদীও এই নদীগুলো থেকে বের হয়েছে। মূলত কৈলাসের চূড়ায় কোনো বরফ জমে না। পর্বতটি এতটাই খাড়া যে বরফ
নিচে পড়ে যায়, আর সেই বরফ গলে গিয়ে উৎপত্তি হয় নদীগুলোর। এখানে মিলিত হয় 10টি দিক। শিষ্যরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন এটি স্বর্গের প্রবেশদ্বার।